আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আচ্ছা, আজকে দেখো তোমাদের স্টাফ নার্স গ্রেড 2, স্টাফ নার্স গ্রেড 2, গ্রেড 2 তে তোমরা যারা পার্টিসিপেট করতে চলেছো অর্থাৎ সিবিটি তোমাদের এক্সাম আসন্ন যাকে বলে, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অনেকেরই অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো সমস্ত সমস্যার সমাধান তোমরা কিভাবে করবে আমি ডিটেলস বলে দেবো এই ভিডিওতে, ঠিক আছে? এবং স্ট্যাটাস কিভাবে চেক করবে, যদি কেউ চেক করতে না পারো তাহলেও তার সমাধান আছে। আমি সমস্ত কিছু আজকে তোমাদের বুঝিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম সবার ফার্স্ট টাইম থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি চাইবো ভিডিওটা একটু হাইপ করবে, ঠিক আছে? অবশ্যই মনে হয় তোমাদের প্রিপারেশন ভালোই চলছে সবার। আচ্ছা, যাই হোক, দেখো, প্রথমে তোমরা WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে যাবে। তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। আচ্ছা, এই ইন্টারফেসে তোমাদের যখন অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আছে, নোটিশ এখান থেকে দেখতে পারবে, ডাউনলোড ইন্টারভিউ কল লেটার, যখন ইন্টারভিউ হবে তখন কল লেটার এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো সবার প্রথম তোমরা কি করবেন, এই যে তোমরা হচ্ছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আছে এই সেকশানে ক্লিক করবে। আচ্ছা, ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করলে কি আসবে দেখো, এই লগ ইন অপশনটা চলে আসবে। আচ্ছা, এখানে যে অ্যাপ্লাইড ফর অর্থাৎ কোনটাতে তুমি অ্যাপ্লাই করেছো সেটা সিলেক্ট করতে হয়, আমি দেখাচ্ছি। দেখো, আচ্ছা, এখানে তোমরা ক্লিক করলে এই যে অপশনগুলো আসছে। আচ্ছা, তোমরা জিএনএম যারা আছো তোমাদের জন্য একটা কলাম আছে। এবার দেখো কোনটাতে তোমরা অ্যাপ্লাই করেছো। দেখো এদিকে সব কিছু আছে, ভালো করে এটা কিন্তু মানে সিলেক্ট করবে, নাহলে ভুলভাল দেখাবে। কিন্তু অনেকেরই মানে এই সমস্যার জন্য ওরা একটু ঘাবড়ে যাচ্ছে, ঠিক আছে? ঘাবড়ানোর কোনো বিষয় নেই। দেখবে তোমাদের ডেটটা ছিল 7/8/2025-এর। আচ্ছা, এইখানে দেখো, আমি তোমাকে দেখাচ্ছি। এটা হচ্ছে জিএনএমদের ক্ষেত্রে ডেটটা দেওয়া আছে 7/8/2025। এই ডেটেই কিন্তু তোমাদের নোটিফিকেশনগুলো বেরিয়েছিল, ওকে? এটা জিএনএমদের জন্য, আর বেসিক আর পোস্ট বেসিকের জন্য এটা। তাহলে আমি যদি জিএনএমটা করি তাহলে এখানে যে রাইট হ্যান্ড সাইডের সার্কেলটা আছে এখানে জাস্ট আমি ক্লিক করব, ওকে? তাহলে হয়ে গেল ওটা। আচ্ছা, এবার মোবাইল নাম্বার তোমরা যেটা দিয়েছিলে অ্যাপ্লিকেশনের সময় সেটা দেবে। আচ্ছা, এরপরে এন্টার পাসওয়ার্ড, তোমাদের পাসওয়ার্ড যেটা আছে সেটা দেবে, ওকে? তারপর দেওয়ার পরে তোমরা দেখো এই এখানে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশানে ক্লিক করবে। আমি এটাও বলবো যে তোমরা অনেকে খুলতে পারছো না, এটা ঠিকঠাক দেওয়ার পরেও হয়তো বা তোমাদের মোবাইল নাম্বার নট ভ্যালিড এরকম কিছু আসছে, সেটাও নিয়ে আমি বলবো, ওকে? আচ্ছা, যাই হোক, তাহলে আমি আগে স্ট্যাটাসটা চেক করি একবার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, এবার হচ্ছে আমি দেখো সেখানে মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করেছি। তাহলে সঙ্গে সঙ্গে প্রোফাইলটা খুলে যাবে, ওকে? অর্থাৎ ক্যান্ডিডেটের যে প্রোফাইল সেটা খুলে যাবে। এখানে দেখো এখানে হোম আছে, স্ট্যাটাস রিপোর্ট আছে। এখানে দেখো এই পার্টটা দেখবে স্ট্যাটাস রিপোর্ট, এখানে কিন্তু আমাদের যদি ক্লিক করি তাহলে তোমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কী রয়েছে সেটা জানা যাবে, ওকে? তো আমি এই স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করি, ক্লিক করে দেখো কি দেখাচ্ছে। আচ্ছা, দেখো, স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করার পরে যে ক্যান্ডিডেটের স্ট্যাটাস কি দেখাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার তাহলে তোমাদের এরকম অনেকেরই আছে, জিএনএম ক্যান্ডিডেট, বিশেষ করে স্টাফ নার্সে যারা রয়েছে, স্ট্যাটাস ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এবার ব্যাপার হচ্ছে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, তাহলে কি কোনো সমস্যা হচ্ছে, সমস্যা হয়েছে কি না সেটা আমরা কেমন করে বুঝবো? এবার তোমাদের বিষয়গুলো আমি বলি। প্রথম কথা, আমি প্রথম থেকে শুরু করি। নাম্বার ওয়ান, যাদের লগ ইন করা যাচ্ছে না, অর্থাৎ তোমরা সিলেক্ট করছো জিএনএম, যে প্রথম যে অ্যাপ্লাইড ফর সেটা, মোবাইল নাম্বার দিয়েছো, পাসওয়ার্ড দিয়েছো, লগ ইনে ক্লিক করে তোমাদের যেটা লগ ইন হচ্ছে না, তোমাদের হয়তো বলছে যে মোবাইল নাম্বার ম্যাচ করছে না বা পাসওয়ার্ড ম্যাচ করছে না, এরকম কিছু দেখাচ্ছে। আচ্ছা, তাদের ক্ষেত্রে আমি বলবো সলিউশন যেটা, সেটা হচ্ছে তোমরা পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবে। তোমরা আগে অ্যাপ্লিকেশানটাতে দেখবে তোমাদের মোবাইল নাম্বারটা ঠিকঠাক আছে কি নেই। যদি থাকে তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, ওকে? সেই পাসওয়ার্ড চেঞ্জ করলে তোমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল। তাহলে প্রথম সমস্যা হয়ে গেল সমাধান। এবার নাম্বার টু আসবো। আচ্ছা, এবার বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে অলরেডি তো যাদের অ্যাপ্রুভড আছে তাদের এখানে অ্যাপ্রুভ দেখাবে, যাদের রিজেক্টেড আছে সেখানে রিজেক্টেড দেখাবে, ঠিক আছে? আর এদের জিএনএম এর ক্ষেত্রে আপাতত ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তো এই বিষয়টা কেন হচ্ছে সেটাও বলছি। তো প্রথম কথা, যে
জিএনএম স্টাফ নার্সদের ক্ষেত্রে তোমাদের হয়তো প্রত্যেকেরই সম্ভবত ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। তার মানে তোমাদের যে কাজগুলো অর্থাৎ তোমাদের যে ভেরিফিকেশান, অনলাইন ভেরিফিকেশান সেগুলোর কাজ চলছে। সেজন্য তোমাদের প্রায় প্রত্যেকেরই এই ব্ল্যাঙ্ক শো করছে ক্যান্ডিডেট যে স্ট্যাটাসটা। ঠিক আছে? এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। ঠিক আছে? আমি তোমাদের আগেও বলেছিলাম যে বিষয়গুলো, যে ঘাবড়ানোর কোনো কিছু নেই। কোথাও কোনো ভুল হলে WBHRB সেটা কিন্তু ভুল শোধরানোর সুযোগ দেবে এবং সেটা একটা নির্দিষ্ট টাইম থাকবে। ঠিক আছে? এবং তাহলে অবশ্যই তোমাদের আপডেট থাকতে হবে। তোমাদের আমি এর আগের উইকেই, আজকে তো মন্ডে, আগের উইকেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে জিএনএমরা রেডি থাকো, নেক্সট উইকে তোমাদের স্ট্যাটাস চেঞ্জ হতে পারে। তো যাই হোক, স্ট্যাটাস চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে, মানে উইকের ফার্স্ট ডে থেকেই। তো স্ট্যাটাস আপাতত ব্ল্যাঙ্ক আছে। এবার এখানে তোমাদের শো করাবে সম্ভবত আজকে রাতেও, যদি হয় বা যেগুলো হয়েছে, ভেরিফাই যেগুলো হয়েছে সেগুলো, যাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যার এখানে তোমাদের ডিটেলস দেওয়া থাকবে যে কোথায় তোমাদের সমস্যাটা হচ্ছে। তোমাদের যে ইমেল আইডি তোমরা দিয়েছো সেই ইমেলে মেল চলে যাবে এবং কোন বিষয়টাতে সমস্যা হচ্ছে সেই মেলে স্পষ্ট লেখা থাকবে এবং তোমাদের সেই সুযোগটা দেবে কারেকশানের। ওকে, যাদের রিজেক্টেড দেখাবে তারাও তোমরা সুযোগ পাবে কারেকশান করার ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে তোমার কী জন্য রিজেক্টেড, শুধুমাত্র তারাই তোমাদের রিজেক্ট একদমই হবে বা সিবিটি দিতে পারবে না যদি কারো কোনো ডকুমেন্ট, যেমন রেজিস্ট্রেশন, সেই যে ডেটটা বলা ছিল সেই ডেটের পরবর্তী যে ডেটে যদি রেজিস্ট্রেশন পাও, তারা যদি পরের দিকে সাবমিট করে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার বাতিল হবে। ঠিক আছে? বা তুমি এমন একটা কলেজ থেকে সে জিএনএম করেছো বা বিএসসি করেছো, সেটা দেখা গেল আইএনসি অ্যাপ্রুভাল সেই সময়টাতে ছিল না, তুমি যে ইয়ারে অ্যাডমিশন হয়েছো, তাহলে তোমাদেরটা বাতিল হবে। এইসব বিভিন্ন কারণে, মানে মোট কথা যে কারণগুলো মোট কথা সমাধানযোগ্য নয়, সেগুলো কারণে তোমরা যাদের বাতিল হবে তোমাদের কিন্তু সিবিটি দিতে পারবে না। আর যদি যে এমন কারণ যে সেগুলো আমি সংশোধন করতে পারবো বা করা যাবে, WBHRB আমি আগেই বলেছি যে তোমাদের ডিটেলস সুযোগ সুবিধা দেবে। কারণ তোমাদের উদাহরণে বলেছিলাম SLSTর কথা, ফটো সিগনেচার নেই তবু ওদের এক্সাম দিয়েছিল একদিনের নোটিশে। আচ্ছা, তো তোমাদেরও সেরকমই বিষয় থাকছে। এবার যদি কারো গুরুতর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা WBHRBর অফিসেও যেতে পারবে সরাসরি, সেখানে হেল্প ডেস্ক খোলা রয়েছে। ঠিক আছে? এবার এই ব্ল্যাঙ্ক দেখে কেউ ঘাবড়ানো কারো দরকার নেই। এটা ধীরে ধীরে 2-1 দিন মধ্যে, বা তোমাদের আজকে যা অনেকের হয়তো অ্যাপ্রুভড, মোট কথা যদি অ্যাপ্রুভড সাকসেসফুলি আসে, এখানে যদি স্ট্যাটাস অ্যাপ্রুভড সাকসেসফুলি লেখাটা আসে, তোমরা নিশ্চিন্তে থাকবে। এরপরে দেখো, আরও একটা ইম্পর্টেন্ট বিষয় বলছি। তোমাদের যে এক্সাম সেন্টার সেটা যখন পাবলিশড হবে নোটিশড, সেখানে কিন্তু আর একটা অপশান খুলে যাবে। তোমরা তখন প্রোফাইলে গিয়ে এক্সাম সেন্টার তোমাদের হয়তো চুজ করতে হতে পারে। আমি আগাম বলে রাখলাম কিন্তু এটা। ঠিক আছে? এক্সাম সেন্টার, তুমি কোন এক্সামে কী বলতো, সরি, কোন সেন্টারে এক্সাম দেবে সিবিটি, সেটাও তোমাদের চুজ করতে দেবে। ঠিক আছে? তো সেটার জন্য আপডেট থাকতে হবে। ওকে? আর যাই হোক, কারো কোনো গুরুতর সমস্যা হলে অবশ্যই আমি বলেছি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে, কেউ ফোন করবে না প্লিজ। কারণ ফোন আমি আজকে অনেক অনেক ফোনে অ্যাটেন্ড করিনি। আমার যারা টিম মেম্বার ছিল তারাই টোটাল বিষয়টা হ্যান্ডেল করেছে। হ্যাঁ, যারা মক টেস্ট নিয়েছে বা পিডিএফস নিয়েছে, তারাই হ্যান্ডেল করেছে। আমার ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা যেহেতু আর্জেন্ট, সে আর্জেন্ট বেসিসে করলাম। ঠিক আছে? অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোনো টেনশন করবে না। সমস্ত সমস্যার সমাধান হবে এবং সেটা ইমিডিয়েট। ওকে?